প্রতিশোধের মাধ্যমেই স্তিমিত হয় এই জ্বলতে থাকা আগুন, নেমে যাবে। প্রকৃত সমাধান কি? কেউ তোমার ওপর অন্যায় করে গেল, অনাচার করে গেল, মনের মধ্যে প্রতিশোধের আগুনটা দাও দাও করে জ্বলছে। এমন শিক্ষা দেব, চরমতম শিক্ষা, যেন চিরকাল মনে রাখে। তাহলেই মনের এই জ্বলতে থাকা আগুনটা নিভে মনে শান্তি পাবো। এই যে মনের অশান্তি, এই যন্ত্রণা, এগুলো কি প্রতিশোধের মাধ্যমেই স্তিমিত হয়? শান্তি ফিরে আসে মনের, এই জ্বলতে থাকা আগুন নেমে যাবে। আসলে প্রকৃত সমাধান কি? প্রতিশোধ কি সত্যিই মনের শান্তি নিয়ে আসে? প্রতিশোধ নেব নাকি অন্য কোনো উপায় আছে যা মনকে শান্তি দেবে, স্বস্তি দেবে? এইভাবে এই কাজগুলো করা যেতে পারে। তাহলে একটা স্থায়ী মনের শান্তি আসে। এক, নিজের অনুভূতি স্বীকার করতে হবে। কার কাছে? নিজের কাছে হতে পারে, অথবা বিশ্বস্ত কারো কাছে, অথবা নিজের একটা ডায়েরিতে কোথাও লেখা যেতে পারে যে ইয়েস, অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, ঘোরতর অন্যায় হয়েছে। মনের মধ্যে জ্বলতে থাকা যে আগুন, সেটা স্তিমিত হয়ে আসে, নিভিয়ে আসে। কারণ স্বীকারের মাধ্যমেই মুক্তির শুরু। দুই, ভালো লোকের সঙ্গ খুঁজতে হবে। যারা তোমায় সম্মান করে, যারা তোমায় ভালোবাসে, মর্যাদা দেয়, তাদের সঙ্গে সময় কাটাতে হবে। তাহলে আস্তে আস্তে খারাপ মানুষের আচার আচরণ, ব্যবহার ডিলিট হয়ে যাবে। আর এই ভালো মানুষগুলোর সঙ্গ মনে স্বস্তি দেবে। ক্ষমা করুন, কিন্তু ভুলবেন না। ক্ষমা করা মানে অন্যায়কে, অনাচারকে ভুলে যাওয়া নয়, বরং এটা নিজেকে বলা যে ইয়েস, আমি তোমার কারণ আমার মনের শান্তি বিঘ্নিত করব না। তোমার যে ইন্টেনশন, উদ্দেশ্য, আমি সেটা সফল হতে দেব না। এতে মনে মনে অনেক হালকা বোধ হয়। চার, নতুন কিছুতে মনোযোগ সরাতে হবে। সেটা নতুন কিছু শেখার স্কিল হতে পারে, ড্রয়িং হতে পারে, সিঙ্গিং, ডান্সিং, ভালো লাগা, বই পড়া, গান গাওয়া, হাঁটা, হোয়াটএভার। এতে করে মনোযোগটা অন্যদিকে চলে যায়। মনের অশান্তি, উদ্বেগ অনেক নিরাময় হয়। 5, শরীরকে নাড়ান, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। অর্থাৎ সকালবেলা উঠে একটু এক্সারসাইজ, একটু হাঁটা, একটু মেডিটেশন করা। এই শরীর যত নড়ে তত নেতিবাচক প্রভাব মন থেকে ঝরে ঝরে পড়ে যায়, অনেক বেশি ভালো থাকা যায়। সর্বোপরি বলা যেতে পারে প্রতিশোধ এমন একটা আগুন, যে আগুন কখনো নেভে না। একবার প্রতিশোধ নেওয়ার পরেও সেই আগুন জ্বলতে থাকে। বরং প্রতিশোধের এই ক্ষত থেকে বেরিয়ে আসাটাই শ্রেয়। তাহলে মনে মনে একটা চিরকালীন স্থিতি আসে, শান্তি আসে। যদি ভালো লাগে এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রাখছি। ভালো থাকবেন।